সমুদ্র সৈকতের পাশে মঞ্চ প্রস্তুতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রস্তুত দর্শনার্থীরাও, এখন শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। ঐতিহাসিক ক্ষণটি বরণ করে নিতে ব্রাজিলের পথে প্রান্তরে দেখা মিলছে লাখ লাখ পর্যটক। কারণ আইকনিক কোপাকাবানা সমুদ্র সৈকতে হবে বিশ্বের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসব। ধারণা করা হচ্ছে এই উদযাপনে অংশ নেবেন 25 লাখ মানুষ। বিচ পার্টির পাশাপাশি কোপাকাবানায় পোড়ানো হবে 15 টন আতশবাজি। বর্ষবরণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে প্রজ্বলিত করা হয়েছে ক্রিস্টাল বল। যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে বিশেষ এই বলটিতে রয়েছে 32,000-এর বেশি এলইডি বাতি। প্রায় 12,000 পাউন্ডের ক্রিস্টাল বলটি 1,60,00,000 উজ্জ্বল রং প্রদর্শনে সক্ষম। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে হাজারো দর্শনার্থীর সামনে আবারও বলটিকে প্রজ্বলিত করা হবে। 10,000 আতশবাজির মাধ্যমে 2024 সালকে বিদায় জানিয়েছে চীনের মধ্যাঞ্চলীয় শহর লিউইয়াং। পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে কয়েক বছর ধরে এমন উদযাপন করছে শহরটি, মিলছেও সুফল। বিশেষ এই উৎসবে সামিল হন 1 লাখের বেশি দর্শনার্থী। আতশবাজির পাশাপাশি ছিল মনোমুগ্ধকর ড্রোন শো। জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি নতুন বছর বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কণ্ঠে ছিল সংঘাতের পাতা উল্টে শান্তির নতুন অধ্যায় শুরু করার আহ্বান। Let us not miss the opportunity the coming new year offers us. Please let us turn the page on conflict, chart a new path to achieve lasting peace, and secure a healthy and prosperous future for all. In 2025, countries must put the world on a safer path by dramatically slashing emissions and supporting the transition to a renewable future. It is essential and it is possible. এদিকে বর্ষবরণ উপলক্ষে পশ্চিমা দেশগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নিউ ইয়র্কে হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শহরটির পুলিশ কমিশনার। অন্যদিকে সন্ত্রাসী হামলার পর তল্লাশি বাড়ানো হয়েছে জার্মানিতে। রাজধানী বার্লিনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বর্ষবরণের আয়োজনস্থলের পাশে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।